মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাঁধুনি ফালুদা মিক্স। সব কয়টা খালি হারা দিন এক লগে বেতে সব শয়তানের গোষ্ঠী আবার জীবনটারে টানা টানা বানাই লেছে। তোকে মাই কই, এই খাওন দিবি, নাস্তা দিবি? ধরেন, আরে না, সারাদিন থাকেন না, বাচ্চাগুলো খালি কান্দে। খান, ওরা খাই খান। সারাদিন প্যান প্যান জ্ঞান জ্ঞান ভাল লাগে না আমার। কিরে সাইরুস কেন? আব্বা আমি বাজি খামো। আব্বা আমি ডিম খামো। আব্বা আমি রুটি খামো। তোরাই যদি ডিম রুটি ভাজি খাস তাহলে আমি খামু ডাকি। রোজা আপনি মায়াগুলোর লগে এমন করেন কে? ওরা সকাল তো না খাইবো আর আপনার লগে খাইবো দীক্ষা কত আল্লাদ করে মায়াগুলা। আর আপনি ওইসে রাগ কমে খান খান। সব তুই একদম সব সব নষ্টের গরইলি তুই। তোরে কইছি না আমি যখন খামু তখন এগুলির আমার সামনে আনবি না। সারাদিন গেছর ফেসর ফেসর গেছর আমার আর ভাল লাগে না, খামুই না। আচ্ছা হয়েছে খান। খাম তো, তোরে বিয়ে করার পরে আমার কপাল থেকে খাওয়ান উঠটা গেছে। আমি উপাস থাকবো উপাস থাকবো উপাস থাকবো। নে খা, তোরাই খা, তুইও খা, তোর নাইয়ে বলবো তুইও খা। না আরে শুনেন আচ্ছা গো বাপ, আরে গুরু যা যায় না তো, না খেয়ে গেলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। আমার তো শরীর খারাপ হইব না, আমার কপাল খারাপ। তোরে বিয়া করার পর তুই আমার কপাল খারাপ। এই তুই যে সাইডটা মাইয়া জন্ম দিছস, একটা পোলা জন্ম দিতে পারলি না, আমার বংশের বাতি তুই আনতে পারলি না। কি আশ্চর্য! আমি কইছিলাম আপনার সাইডটা মাইয়া পয়দা দিতে, আপনি সেখানে একটা ফুলের এসে সাইডটা মাইয়া পয়দা করছেন। একদম চুপ, একদম চুপ কুজাতের বাচ্চা। এই তুই জানতি না তোর গর্বে যে মাইয়া হইব পোলা হইব না, এটা তুই জানতি না? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি মানুষ, আমি কেমনে জানবো আমার পেটে মাইয়া হইব না ফুল হইব? এই আমার লগে বনিতা করবি না। তুই তো জানতি যে তোর পেটে পোলা জন্ম হইব না। এই যে তোর খালার ঘরে 4টা মাইয়া, তোরা 3 বোন, তোর মা জন্ম দিছে 3টা মাইয়া, তোর চাচার ঘরে 2 মাইয়া, তোর জেডার ঘরে মাইয়া, মাইয়া মাইয়া মাইয়া। তোর গোষ্ঠীতে কোনো পোলা আছে? যাই না শুনে আমার কাছে লুকাইলি কেন? আপনি খাবার গেছিলেন না তো, ওলা কি আপনি জন্ম দিতে পারলেন না? আপনি পারেন না, খালি আমার 1 লাখ টাকা দোষ দেন। মোহে মোহে তর্ক করবি না। যাই হোক, তোরে আমি শেষবারের মতো আরেকটা সুযোগ দিব। আমি আরেকবার চেষ্টা করবো একটা পোলার লইয়া, আমার বংশের বাতির লইয়া। যদি সেই বংশের বাতি তুই আমার উপহার দিতে না পারস, যেই দিন বাচ্চা হইব সেই দিনই তুই তালাক পাবি। আমি পারতাম না বাবা, আপনার এই 1 ফুলের আসে সাইডটা মাইয়া জন্ম দিয়ে আমার শরীরের অর্ধেক নাই, আমি পারতাম না। আপনি মন চলে অন্য জায়গায় তেলেন পারবি না? না। পারবি না? না। পারবি না? না। কি কইলি? তোর এত বড় সাহস, তুই কস পারবি না? আরে একটা সন্তান জন্ম দিলে তো তাও 1.5-2 বছর সময় পাবি আমার সংসারে খাওনের। আর যদি কস পারবি না তাহলে আজকে রাইতের মধ্যেই তোর লাত্তি মেরে আমার সংসারতে বিদায় করবো। রাইতের মধ্যে তুই সিদ্ধান্ত নিলে তুই কি করবি? হারামির বাচ্চা আমার জীবনটারে শেষ করছে আমার জীবনটারে। ওই শরীফ, 1 কাপ চা দে। চা পরে, আগের বাকি টাকা দে। এই কিসের বাকি? কারে কি কস? আমি কি তোর দোকানে কোনদিন বাকি খাইছি? হে বড়া, তুই খাস না তাতে কি হয়েছে? তোর মায়েরা যে খাইছে এই টাকা দিবে কেটা? আমার মাইয়ারা তোর দোকানে বাকি খাইছে? অগরে বাকি দিতে কে কইছে? কার অনুমতিতে বাকি দিছস? বাকি না দিয়ে কি উপায় আছে? তোমার তো মাইয়া না, একটা 20 ফোড়া কান্নাকাটি করে এই জায়গা গড়াগড়ি করে, লোক জমাই হেলায়, মানুষ মনে করবে যে আমি মারছি, বাধ্য হয়ে আমার বাকি দেয়া লাগে। আরে বাপরে
কি বাধ্যগত মানুষটা, তোরে চিনি না রে শরীফ। হ্যাঁ, এই আমার ফুলানে কি খাইছে, কি বা কি খাইছে তোর দন্তে, কয়টা খাইছে? ভাই রে এত কথা কইস না তো, 80 টাকা কইছে, দে টাকা দে। 80 টাকা? মানে ওই ছোট ছোট মাসুম বাচ্চারা 80 টাকা খেয়ে লাইছে? এমন ভাব করতেছো যেন 80 লাখ টাকা খাইয়ে লাইছে মাইয়ারা। আরে বেটা মাইয়ারা খাইছে 80 টাকা, এটার জন্য এরকম করা লাগে? এই কথা হিসাব করে কইস, তোর দনে কি আছে এমন যে 80 টাকা বাকি খাইছে? 80 টাকা বাকি খাইছে, আমার ব্যাক কর পাইছো না? আমি তোমারে চিনি না, আমি বুঝছি তুমি এই কথা কবা। হ্যাঁ, আমি সব লিখে রাখছি, এই যে আমার এই খাতায় সব লেখা আছে, কড়াই ঘন্টা লেখা আছে। শরীফ থো, হায় রে শরীফ রানা রে, থো থো। চেক কর, আমার চেক লাগবো না, আমার চেক লাগবো না। ও তো সালাই আমার কয়টা ইনকাম। বাকি দিয়েও জন্য দায় ঠেকছি। ল, এই যে 70 টাকা দিলাম, ল। 10 টাকা 10 টাকা তুই লাভ করছত না 80 টাকার মধ্যে, ওইটা মাই। আর হন, ভালোই ভালো একটা কথা কইতাছি, আমার পোলাপানরে আর বাকি দিবি না। যদিও দেশ জনপ্রতি 5 টাকা, 4 5 20, এর উপরে 1 টাকা বাকি দিবি, এটা তুই চাচা হিসাবে দিবি। চাচা হিসাবে যদি তুই পুরো দোকান আমার পোলানটা খাওয়াইলাস, আমার কোনো আপত্তি নেই। চাচা না, তোমার মাইয়ারা আমার দোকানে আইয়ে যদি বাপ ওটাকে পায়ও ধরে, তাও 1 পয়সারও বাকি দিব না। তুই কতদূর দেওয়াই না, চিনা আছে না? খাওয়াই তো ওই দেখে তো ফুলাফানি জন্ম দিলি না। ওই আমার ফুলাফান্ডে তুই 1 টাকা বাকি দিবি না, যদি দেস তোর এই যে টাক্কু মাছ আছে না, এটা বাইরে আনবো হারামজাদা। খুব রাইতে হবে একটা ফোলা পয়দা করে দেখছো, বছর বছর তো কতগুলো মাইয়া হইছো। আলার বালায় বাকি দেই, তাতে আবার টাটা নিজের টাইতে ব্যবসা করে আলার বালা বাকি দিলেও দোষ। ভার্সিটিতে যাওয়ার পর থেকেই 2 দিন পর পর ট্যুর। ট্যুরে তো যাবি, হ্যাঁ এটাই তো বয়স। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাঁধুনি ফালুদা মিক্স। শোনো, কেউ কিছু বললে কিছু বলবা না, ঠিক আছে? আর ওই খাতা টাতা লিখছো তো? জসিম ভাই, ধরো 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 ধরো। ভালো হয়েছে আপনারে পাইছি। আপনি মিন্টুরে স্কুলে যাইতেছেন না? এই আমার মায়া দুটার একটু স্কুলে দিয়েবেন, আমার একটু কামে যেতে হইতো। আমার পোলারে তো আমি হাঁটাই স্কুলে নিয়ে যাবো না, এই অটো পাই নাই দেখে এখানে খাড়াই আছি। এই অটো আসলে পরে আমরা অটোতে চলে যাব। আপনার মায়ের কি অটোতে যাইবো? ভাই কি কোন, যা কামাই তাতে করে মাইয়া গো ভরণ পোষণ পড়াশোনায় ঠিক করে করাইতে পারতেছি না, এর উপর দিয়ে অটোতে যাইব না? এরা প্রতিদিন হাইটেই যায়। আব্বা ওরা তো হাইটা যায়, আমিও ওগুলোকে হাইটা যাই। আয় হ্যাঁ আব্বা, আপনি সব কি কইতাছেন? হ্যাঁ, আরে আপনি হইলেন আমার বংশের বাত্তি, আপনি কষ্ট করবেন মানে কোনো দরকার নাই, ঠিক আছে? আর ভাবি, আপনার একটা কথা কই, যে আপনি সংসারের যে অবস্থা, এই অবস্থায় আসলে যে মায়াগোর পিছনে লেখাপড়ার জন্য টাকা পয়সা খরচ করা মনে হয় ঠিক হইতাছে না। আর 2 দিন আগে আর পরে মাইয়ারা তো অন্যের বাড়িতে চলেই যাইব। যদি পোলা হইতো তারপরে না হয় একটা কথা ছিল। ভাই মনে হয় জানেন না, না এখন মাইয়ারা লেখাপড়া করে অনেক কিছু করতে পারে। তাছাড়া মাশাল্লাহ দিলে আমার মাইয়াগুলার মাথায় যে বুদ্ধি, দেখবেন আল্লাহ চাইলে আমার সবগুলা মাইয়া একদিন বড় বড় অফিসার হইব, বড় বড় পদে চাকরি করব। এগুলো সব কথার কথা ভাবি। আচ্ছা ভাবি, আপনি কি কোনোদিন শুনছেন যে কোনো অটোওয়ালার মাইয়া বড় হইয়া বড় অফিসার হয়ে গেছে? এগুলো সব ফালতু কথা। আব্বা ও তো হাঁটতে পারে না, ওকে নিয়ে যাও। হায় হায়, আমার তো পোলার দেহে মাথা খারাপ করানোর ব্যবস্থা। আব্বাজান, আপনার একটা কথা কই দিতেছি, এই যে এগোলগে আপনার মেশার কোনো দরকার নাই, ঠিক আছে? চলেন আমরা স্কুলে যাই। এই অটো, খারাপ, আমাদেরকে নিয়ে যাও। আম্মা আমরা অনেক গরিব তাই না? আমাদের টাকা নাই দেখে আমরা পায়ে হেঁটা হাইটা স্কুলে যাই তাই না মা? কে বলছে তোমার এই ধরনের কথা? এখন আমাগো একটু পরিস্থিতি খারাপ চাইতেছে। তোমরা মনে করো যদি মনোযোগ দিয়ে লেখাপড়া করো, তারপর বড় বড় গাড়িতে চলবা। ছোটবেলায় যারা কষ্ট করে তারা বড় হইলে অনেক বড় বড় গাড়িতে চলে। আমরা এখন থেকে পায়ে হেঁটেই যাব। লাগবো না, ঘুমাইছে। 1 2 3 4 নম্বরটা কই?
ওর নানির কাছে। সব কটা ঘুমাইছে? হ এতদিন একটা কামের কাম করছস। বালিশ ল, আমি পানি আনতাছি। বালিশ ল, বালিশ ল, বালিশ ল, বালিশ ল, বালিশ ল, নিচে আয়, নিচে আয়, নিচে আয়, নিচে আয়। বালিশ ল। কি রে আসস কে? ঘুমাস থেকে রাত কয়টা বাজে ঘুমাস না? এমন করেন কি আপনি মাইয়াগুলোর লগে? মাইয়াগুলো সারাক্ষণ আব্বা আব্বা করে, কয় যে আব্বা কখন হইব, আব্বা কখন হইব। আপনারা কত ভালোবাসে, আপনারা কি কাছে পায়? অগো তো মন চাই টগো আব্বারে কাছে পাইতে। সারাদিন পরে আহেন, আশা করে মাইয়াগুলা আপনি কি একটু আনছেন না আনছেন, একটু মজা কি আনছেন দেন। আমারে খা, আমারে খা, আমারে খাবলাইয়া খাবলাইয়া খাইয়া তোকে সবগুলি শেষ কর। হ্যাঁ, এই যে কদু আনছি, কদু খাবি? কাঁচা কদু? হ্যাঁ, রে ব্যান চালাইয়া টোটো চালাইয়া কয় টাকা কামাই আমি যে তোগুলিকে মজা লই আমু। আনেন নাই বুঝাই কইলি হয়। এমন সামারের মতো ব্যবহার না করলেও পারেন আমার মাইয়াগুলার লগে। এই তুই যে মিয়া গোবারিত কাম করস, হেন তো কিছু টাকা পয়সাই না, ফুলানটা কিছু কিনা দিতে পারস না, আমার লইকে বয়ে থাকে রাখ যাইয়া। ও মা, যেই মাইয়ার কপালে আপনার মতো স্বামী, সেই মাইয়া আবার টেকা আনবো? আমি কি দিন মজুরি খাটি, জেনে কাম করি, মাস শেষে গুন্না গুন্না টেয়া দেয়? আমার হাতে টেয়া লগে লগে খপত করে নিজের পকেটে যে ঢুকান, সেই সময় মনে থাকে না? উল্টা টেয়া দিয়ে আমারে কন যে বউ তুই রাখ, মাইয়া ডিরে ফাল। দেখেন মাইয়া ডিরে ফালিও আর মজাও দেই। মনটায় চাই, মনটায় চাই, উদা আছে মুখ দিয়ে বরবরানি, বরবরানি ছাড়া তো আর কিচ্ছু নাই। হ্যাঁ, ও ঘুমা ঘুমা, সব কয়টা ঘুমা ঘুমা। রাত 12টা বাজে, মার মতোই সেটা পানি খেলা কি ঘরের মধ্যে। আল্লাহ বাঁচাইছে। আম্মা জানেরা, তোমার আব্বাই যদি আবার আসে, তোমরা কিন্তু আবার বলবা আমরা ঘুমাই নাই। আচ্ছা নাইলে আম্মারে অসুস্থ বানায় ফেলে। ও সুপুন্দ কি আছে সামার দেয়। শয়তানের বাচ্চায় গেছে, আল্লাহ বাঁচাইছে। সাইডটা পয়দা করে শরীরটা ভেঙে গেছে, ওরা বুঝবে কি? আপনাদের 4টা সন্তান, আপনারা কি জানেন না? ছেলে হোক কিংবা মেয়ে, 2টা সন্তানই যথেষ্ট। আপনাদের এরকম একটা পরিবারে এত বাচ্চার কি দরকার? এখন এসব বন্ধ করেন। আমার তো সমস্যা নাই আপা, সমস্যা আমার স্বামী। ওনার বংশের বাতি লাগবো, পোলা লাগবো, পোলা পোলা করে, নাইলে বলে আমার তালাক দিয়ে দিব। কর কি বলতেছেন এগুলা? 4টা সন্তান আছে, আর কেন লাগবে সন্তান? ঘটনা পেঁচ খেয়েছে ওই যে বংশের বাতিতে। আমার স্বামীর কত হইতেছে, ফোলা নইলে বলে বংশের বাতি জ্বলবো না। আমার কয় কি আপা, যতদিন ফোলানো হইব ততদিন বলে আমার বাচ্চা নয়তেই থাকবো, বংশের বাতি না জ্বালেন না পর্যন্ত বলে থামবো না। আর আমি যদি রাজি নয় আমার বলে তালাক দিয়ে দিব। দেখেন, সন্তান ছেলে আর মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নাই। মেয়েরাও বড় হয়ে বাবা আমার মুখ উজ্জ্বল করে। আর আমি ধরে নিলাম আপনার একটা ছেলে হইছে, সে যদি অমানুষ হয় তখন কি করবেন? অমানুষই হইব? আমার স্বামী কি ভালো মানুষ? অমানুষের ঘরে অমানুষই হয়। কত কইরা কই, সাইডটা মাইয়া আছে, মাইয়া সাইডটারে পড়াশোনা করায় মানুষের মতো মানুষ করি না। ওনার বংশের বাতি লাগবোই লাগবো। ওই মিনার মা, এনো মিনার মা। আইসা আইসা কেডা আইছে? কেডা? ডাক্তার ফার্ম নাইছেন, ভালো হইছে। কিলো আলাপ করতেছেন। আপা শুনেন, এইবার কিন্তু আপনার একটা ব্যবস্থা করতে হইব। মানে আমাকে একটা ছেলে লাগবে, বংশের বাতি লাগবে। আচ্ছা আপা, ওনার একটু শিখায় দেন তো। বংশের বাতি যে করে, উনি কি জানে বংশের বাতি কেমনে জ্বালাইতে হয়? সব একটার কথা কম কবি, ডাক্তাররা সব জানে। আচ্ছা আপা, আমি কিন্তু শুনছি নতুন এক ধরনের বলে ইঞ্জেকশন বেরিয়েছে, খুব দামি। সেই ইঞ্জেকশন দিলে নাকি ছেলে হয়। বিডা বাড়ি বেচা লাগলে বেসমু, আপনারা টাকা দিমু। আপনি খালি আমার বউর একটা ইঞ্জেকশন মেরে দেন, যাতে আমার একটা পোলা হয়। বুঝেন না, বংশের বাতি তো লাগবে। ছেলে হবে না মেয়ে হবে সেটা শুধুমাত্র উপরওয়ালা বলতে পারে, কোনো মানুষ বলতে পারে না। 4টা সন্তান আছে, তাদেরকে ভালো মতো মানুষ করেন, তারাই আপনার বংশের বাতি হবে। এই যে থামেন, আমার জ্ঞান দিবেন না।
আমার সাইডটা সন্তান না, আমার সাইডটা মাইয়া আছে। আমি খাওয়া মানুষ করে বড় করবো, এরপর বিয়ে হইব, শ্বশুর বাড়ি যাইব গা, আর আমি কপাল থাবড়ামু না। আরে আমি যখন বুড়ো হমু, আমার দেখবো কে, আমার পালবো কে, আমার খাওয়াইবো কে? যদি আমার বংশের বাতি থাকে, মানে আমার একটা ছেলে থাকে, তাইলে ওই কাম করে দেখে রাখবো। আরে আজকে যদি আমার কারো লাগে গ্যাঞ্জাম লাগে, মারামারি লাগে, আমার পক্ষে খুঁটিটা ধরবো কে, লাডিটা ধরবো কে? আমার পোলা লাগবো না? আমার বুঝা শেষ। আপনি আমার বউরে কি বুদ্ধি দিতেছেন? যান যান, এমনি না শুন না পড়ি, এরপর ডোলের বাড়ি দিতে আইছেন না? যান, আমার পরামর্শ লাগবো না, যান 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 যান। বউ বোঝেন না, সবুনি একলা বুঝে। আবার দেখছেন দেখছেন কেমন পাগল কি করে। আমি আপনাকে যা বলার বলে দিছি। আপনি যদি বেশি সন্তান নেন, আপনি অসুস্থ হয়ে মারাও যেতে পারেন। আর মেয়েদেরকে কেন্দ্রে নিয়ে এসে টিকা দিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান যান যান। ডাক্তার আইছে, হ্যাঁ দেখছ মাইয়া ডাক্তার দেখে তো রান্না করাইছে। আর ফোলা ডাক্তার হইলে তুই সিরিয়াল দিয়ে হাসপাতালে যে কোন পাইতি দেখাইতে পারতি। ধর 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 ধর। মানুষের জাতের মধ্যে পড়েন। সোপ সোপ, এই যে সকাল বিকাল যদি এমনি খাইতে না চাস, তাইলে আমার একটা ছেলে উপহার দে, আমার বংশের বাতি উপহার দে। নাইলে সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল। আমার ঘরে আমার মরে অন্য শয়তানের বাচ্চা। পোলা পোলা তোর বাইরে বলনে। ওই রিনা, একটা লাত্তি মারতে মন চাই, একটু ঘরে কাম করতে মন চায় না? না কি দেখো আমার পোলাটারে ধাক্কা দিয়ে ফালাই দিয়া কপালটারে ফুটাই ফেলাইছে। হায় হায়, কি রে মারছস কে? মারমু না তো কি করবো, আমার বইনে খোরা কইছে কে? দেখছো ডাকাইতের মতো কথা কইতাছে। খোরারে তাহলে খোরা বলবে না, কি বলবে? আমার পোলা কি মিথ্যা কিছু বলছে? অনেক শুনছি, এতক্ষণ ধরে শুনছি, মাথাটাও গরম হইছে। এই তোমার ফুলার কত বড় সাহস আমার মাইয়ারে খোরা কইব, লুলা কইব, আর আমার মাইয়া তোমার ফুলারে মারতো না, তাকে চুমা দিব যায়? আয় হায়, চোরের মধ্যে বড় গলা। আমি আইছি আমার পোলার বিচার দিতে, উল্টা আমার পোলারই দোষ দিতেছে। আমার সোনার টুকরা একটা পোলা, তার যদি কিছু হয় আমি একটারও ছাড়বো না, সব পোলারে জেলের ভাত খাওয়াই ছাড়বো। নড়াইতেছ কেন? হ্যাঁ, উনি জেলের ভাত খাইব আর আমরা তো হাতে চুরি দিয়া পয়া থাকবো। হ্যাঁ, এই তোমার কাছে তোমার ফোলা যেমন আদরের, আমার কাছে আমার মাইয়ার এমন আদরের। পৃথিবীর প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তানরা অনেক আদরের, বুঝা গেছে? বুঝছি। এতই যদি বুঝা থাকো তাহলে বিচার করো, অন্যায় করছে তার বিচার করো তোমার মাইয়ার। এই গাঞ্জা করি কথাবার্তা কও কি লিগা? বারবার বিচার করো বিচার করো, হাইকোর্ট পাইছো ওই জায়গায়? হ্যাঁ, যে বিচার করবো ফলাফল মিনসার আবার বিচার কি জানতে যাও? ঠিক আছে যাইতেছি। এই মিটাই, ওদের সাথে আর কোনোদিনও মিশবি না। যেমন হইলো মা তেমন হইলো মাইয়া, সবগুলো হলো ডাকাতের দল। একটা পোলা তো জন্ম দিতে পারে নাই, বুঝবো কই থেকে পোলার দরদ? ওই ওই তুই কি কইলি? তুই কি কইলি? তুই আমারে ডাকাই কইছস? তোর কত বড় সাহস! এতক্ষণ পর্যন্ত কিন্তু আমার চান্দিরা গরম হয়ে আছিল, কিছু কই নাই। তুই এখন খাড়ার উপরে আমার বাড়ির উড়ান বাইরে তাইলা হলে তোর মাথার চুল আমি টাইনা ছিলামু। হ্যাঁ, মাথার চুল থাকবো না? সেটি আবার চুল? আয় স্যার, আমিও দেখতাছি কেমনে চুল রে সেরস। আয়, খালি আমার একটা চুল সের সের সিরমুনা হারাম দাদি, হারাম দাদি, হারাম দাদি, হারাম দাদি, লাস্তি মারাম দাদি, আমার মায়া মারছস একটু জায়গায় ফুলাইছস কে? দুই জায়গায় ফুলাইতে পারলি না? আয় লে ঘুমাই দেন না, কি মন খারাপ? আমি মিজাজ এই যে সব কটা আত ফেটা খায়া হুয়ে রইছে। হ্যাঁ, ফেটা খাওন নাই। আজকে তো বাজার সাথে কিছুই আনতে পারলাম না, চাইল ডাইল কিছুই না। অটোর ভাড়া জমা দেওয়ার পরে দেই পকেটে 20টা টাকা নাই। এর মধ্যে তো সংসারে নতুন একজন আইবো, নতুন বাচ্চা জইবো, ওরে খাওয়ামু কি, পালমু কেমনে? না, ওরে দরকার নেই তো। আমি তো কইতাছি আমার শরীরের উপর দিয়ে আর জর্জাপটা যাওয়াই না। একটা বংশের বাতির আশায় তো সাইডটা ফায়দা করাইছেন, আর পারবো না।
সব একদম সব কোনো কথা কবি না। সাইডটা যে মাইয়া জন্ম দিছত, একটা পোলা জন্ম দিতে পারলি না? যদি পোলা জন্ম দিতে পারতি আমি তো জায়গায় ব্রেক করতাম, এমনি স্টপ। একটা পোলার আশায় আমি আবার সন্তান নিতেছি। সাইডটা মাইয়া জন্ম দিয়া কত ফুডানি। এই যে মাইয়াডি খায় দায়, স্কুলে যায়, স্কুলে যাইতে টাকা লাগে না? টাকা মাইয়া গো স্কুলে যাওয়া বন্ধ, বুঝলি? এই খবরদার, খবরদার, মুখ একদম শিলি করে দিব। আমার মাইয়া গো খাওন দাওন পড়ালেখা কোনো দিকে তাকাইলে আমার মাইয়া গো কি পড়ালেখা খাওন দাওনে কোনো দেয়া যায়? আমার মাইয়া গো খরচ নাই, উল্টা উপবৃত্তির টাকা পায়। কি কন, আমার মাইয়ারা যা ভালো, যা বুদ্ধিমতী। স্যারে ডাইকে ওই দিন আমারে কইছি স্কুলে, জোরে যে মাইয়া জন্ম দিচ্ছে না আপনি, মাইয়া গুলার তো বুদ্ধি অনেক, ব্রেন অনেক ভালো, বড় হইলে অনেক বড় হইব। এই শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করবি না, হ্যাঁ? নিজে পারস না পোলা জন্ম দিতে, এখন মাইয়ার উপবৃত্তি পায়, টাকা কামাইতেছে। স্যাররা কইছে ও বাবা কত মেধাবী। এই আমার এত মেধা লাগবো না, তুই পোলা জন্ম দিয়া দেখা তুই কত মেধাবী, আর মাইয়া স্কুলে যাওয়া বন্ধ। আমার কথা বুঝছ? সোজা কথা। আমার মায়ের যখন জন্ম দিয়েছে মধু খাওয়াই নাই না? আমার মধু তোরা ইচ্ছা দেখাইতাম, শরীরটা ভালো না দেখা, নাহলে তোরা অনেক খিচ্চা লাইতাম। হ্যাঁ, জন্ম দিলি মাইয়া, জন্ম দিলি মাইয়া, জন্ম দিলি মাইয়া। একটা মাইয়ার ফ্যাক্টরি আছে ওর ফ্যাটের মধ্যে। খারা ভার্সিটিতে যাওয়ার পর থেকে 2 দিন পর পর ট্যুর। ট্যুরে তো যাবি, হ্যাঁ এটাই তো বয়স। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাঁধুনি ফালুদা মিক্স। শোন, এটা নিয়ে মন খারাপ করলে হবে? শুধু তোদের না, এরকম আরো অনেকেরই হয়। সবই ঠিক আছে আপা, আমি তো বুঝি, তাই না? কিন্তু কি করবো বলো, বাসায় আমরা দুইটা মাত্র মানুষ, পুরো বাসাটা খালি খালি লাগে। তাহলে তোরা বাচ্চার দত্তক নিচ্ছিস না কেন? আপা, আমি তো বাচ্চা দত্তক নেওয়ার কথা আগেই বলছিলাম। এতদিনে তো বাচ্চা বড় হয়ে যেত, আমার কথা তো শুনলাম না। রুনা তো ঠিকই কথা বলেছে, তুই তখন ওই বাচ্চার দত্তক নিলি না কেন? আচ্ছা আপা, মানে দেরি তো হয়ে গেছে, তাই না? আচ্ছা এখন যদি আমরা চেষ্টা করি, আমরা এখন দত্তক নিতে পারবো? কোথাও পাওয়া যাবে? স্যার আপনার বাচ্চা লাগবো? হ্যাঁ লাগবে, কিন্তু এটা জন্য আপনি কি করবেন? আপনার কাছে দত্তক পাওয়া যাবে এমন কোনো সন্ধান আছে? স্যার কিসের সন্ধান? আমি পালক দিব স্যার। আমার জামাইটা অটো চালায় সারাদিন, আমার ঘরে 4টা মায়া স্যার। আমার জামাই বংশের বাতির আশায় আশায়, মানে একটা ফোলার আশায় আশায় 4টা মায়া নিয়ে নিচ্ছে, পালতে অনেক কষ্ট হয়ে যাইতেছে। আপনারা যদি নেন তাহলে আমি দিতে রাজি। আমি জানি আমার মাইয়াটা আপনার কাছে ভালো থাকবো। কিন্তু যাকে দিবা তার বয়স কত? আপা অনেক ধরনের বয়স আছে, এর দূর আছে, এর দূর আছে, এর দূর আছে, এর দূর আছে। আপনার যেটা মন চাই সেটা নেন। আচ্ছা আমরা নিব, কিন্তু প্রপার পেপারস করে নিব, দলিল করে নিব, পরে কিন্তু না করতে পারবেন না। সব আপনি গো স্যার, আমার 4টা আছে, সমস্যা নাই। টাকা নিয়ে ভাববেন না। এই রুনা, তুমি ওনাকে 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে দাও। 50? বন্ধ কর, বাদ দে, অটোলে বাইর। কিসে তোরে কৌতুক কইছি, আসতেছিস কে? বাদ দে। বাদ এমন একটা খবর দিমু, আপনি আকাশ দিন পয়রা করবেন, বাদ বুধ বাদ। হিসি তুই কি আমার পোয়াতিস পোলাইব? ফুলার মতো কিছু হয়েছে? ঘটনা অন্য জায়গায়, মিয়া বাড়িতে কামে গেছিলাম, মিয়া বাড়িতে নিয়ম বানাইছে, হ্যাঁ বলে বাচ্চা কাচ্চা হয় না, হ্যাঁ বলে বাচ্চা দত্তক নিব। হ্যাঁ কসকি তুই কি কইছস? আমি নগদের উপরে আমাকে 2টার বেগ চালাইছি। সত্যি? হ্যাঁ সত্যি, মানে আপনি যে সময় আইবেন টাকাটাও তুই নাই, 50,000 টাকা তোর দিব। ও কি 50? আচ্ছা তুই তো ব্যাক কল কে রে? হ্যাঁ, আরে দত্তক নিব কইছে, 2টা দিলিকে সাইড দিয়ে দিতি, এরপর আমরা আবার নতুন করে শুরু করতাম, নতুন করে উৎপাদন করতাম। পেট ভরে না না? 2টা যে বেশি আল্লাহর কাছে শুক্রিয়া কইরা যায়, 2 টাকা নফল নামাজ পড়েন, এত খাই ভালো না। মাইয়া 2টারে বেশি একটু মনটা খারাপ, উনি আছে 4টারে বেশি।
আচ্ছা যারা দত্তক নিব এই জামাই বডির যদি একটু দেখতে পারতাম, একটু সালাম করতাম। এই যুগে এত বড় হৃদয়, এত বড় কলিজা, আরে কত মহামানব মানবী রে। আচ্ছা আমি ভাত খাম না, পরে ভাত খামো, বাইরে যাম গা। একটু মন খারাপ করে যান মাইয়া দুটারে বেশি। সামারের ঘরে সামার ফুরাটা লয়ে গেছে, ব্যাগ কেলা আমিও ফুরাটা দিছি। এই দেখ আমার জামাটা কি সুন্দর। না আমার জামা সুন্দর। না আমার জামা সুন্দর। আচ্ছা থাম থাম, সবার জামাটাই সুন্দর। আম্মা, আমরা সবাই নতুন জামা পরছি, তুমি নতুন শাড়ি পরো নাই কেন? এমনি। আচ্ছা আম্মা, আব্বা তো ভালো হয়ে গেল কেমনে? মানে এই যে আব্বা আমার ঘরে নতুন জামা কিনা দিল, আবার বকে না, অনেক আদর করে। চুপ করো, আব্বা ঘুমিয়ে খারাপ কথা কোথা হয় না। আব্বারা সব সময় ভালো হয়। আব্বা ঘুমিয়ে খারাপ কথা কইলে আল্লাহ গুনাহ দেয়। এরকম করতেছে কে? মুখ দেখি বেরিতেছে, মারা কি হয়েছে তোমার? আব্বা আমার খুব খারাপ লাগতেছে। রে এখন তো বেলা রাত, সকাল হইলি আমি তোর ডাক্তার কাছে লয়ে যাবো রে মা। আব্বা আমার ডাক্তারের কাছে না লাগবে না, আমার খালি আমার বুকের মধ্যে রাখতে। আমার বুকের মধ্যেই থাকবে, আমার বুকের মধ্যেই তোর রাখবো। আব্বা আমি মরে গেলে কি তুমি খুশি হইবা? আমার মনে হইতেছে আমি মরে যাবো। ওরে আমার কি কয়, তোর কে করবো না। আব্বা আব্বা তোমার সহ্য করে তুলবো, ডাক্তার কাছে নিয়ে যাবো। বউ, আমার মাইয়া কি কয়? বউ বউ, আমার মাইয়া কি কয়? বউ কি হয়েছে? হ্যাঁ ডরাইছে? পানি দিমু? ঘুমা, বেশি কথা কইছি না। এই এই বুঝলো, এই আমি তো তোর কাছেই যাইতেছিলাম। আচ্ছা এই তুই এইটা কি মাইয়া জন্ম দিছস না চোর জন্ম দিছস? হ্যাঁ শূন্য হইতেছে এক একটা। জানোস তোর মায়া কি করছে? আমার গাছের পেয়ারাটা আমি এত যত্ন করে রাখছি, আমি আমার পোলারে খাওয়ামু, সেই পেয়ারাটা তোর মাইয়া চুরি করছে। তোমার এই বাতান নিয়ে তো কিছু কম যায় না, কইলে ওই যে তোমার বউ আছে না, তো সাপের মতো ফুস করে উঠে পড়ে। হ্যাঁ এই মায়াগুলো যদি বড় হয়, বড় হইলে কি করবো? তুই কি এলাকায় থাকতে পারবি? হ্যাঁ মানিজ্য থাকবো কিছু? তোর মুখে চুনকালি মাখাইয়া গলার মধ্যে জুতার মালা পরে গ্রামের সারা রাস্তা ঘুরে বেড়াবার লাগবো। জসিম ভাই তুমি এগুলি কি কও? ওই তোমার কাছে পেয়ারা চুরি করছে? তো এতক্ষণ ধরে আমি কি কইতেছি? আমি কি গাছের গান গাইতেছি? কি রে জসিম ভাই কি কইতাছে? তুই হের গাছের পেয়ারা চুরি করছস? কথা কইলাম শিরছস? কথা ক। হইছে হইছে, এখন আইছে আমার সামনে শাসন করতে। ঘরে কিছু করতে পারো না? এক বুঝা পয়দার করছে, একটা দুইটা না তো, এক খালি পুরা এক খালি এক একটা পিস। হ্যাঁ আমার ঘরে যদি এরকম মাইয়া হইতো তাহলে কবেই আমি বিষ খাওয়াই মেরে আলাইতাম। ঘরে গিয়ে শাসন করিস, আমার সামনে আইছে আর শাসন করতে আইতে। এই তোর কারণে কতগুলি কথা শুনলাম, তো করে কম খাওয়াই আমি। ওই দিন না পেয়ারা কিনাই না দিলাম, এই তোরা সবগুলি মিলা পেয়ারা খাইছস, আমি এক টুকরা পেয়ারা পাই নাই। এখন মানুষের কাছে যে পেয়ারা চুরি করস, আল্লাহ মানুষের কত কি দাও, আর আমার চারটা মাইয়া তাও আবার চোর। যা সামনের থেকে যা, নাহলে এখন মাটি দিয়ে তুমি যা। আব্বা আমি আমার খাওয়ার লেগা পেয়ারাটা চুরি করি নাই, তোমারে খাওয়ানোর লেগা চুরি করছি। ওই দিন যে তুমি পেয়ারাগুলো আনছিলা না, ওগুলো সবগুলো আমরা খায়া ফেলছি। তুমি তো খাও নাই, তোমার তো পেয়ারা খুব পছন্দ তাই না? এর লেগা আমি তোমারে খাওয়ানোর লেগা পেয়ারাটা আনছি।
আর আজকে তোমার নিয়ে যাইবো। আমি তো তোমার আর পেয়ারা খাওয়াইতে পারবো না, এর লেগে আমি আনছি। তুমি খাও আব্বা। ওস্তাদ, আরে আরেকটু আগে আইলে সিনেমাটা দেখতে পারতেন, মিস করছেন আপনি সিনেমা। কিসের সিনেমা? জামু খায়ল কাকার পোলা চলে আছে না, ওর তো পুলিশ ধরে লয়ে গেছে। কি কস? এমন ভালো ভদ্র একটা পোলারে পুলিশ ধরে লেগেছে? আহারে ভদ্র রে, আহারে ভালো পোলা রে। হ্যাঁ, আপনি না সবসময় আফসোস করতেন আপনার বংশের বাতি জ্বলে না, খায়ল কাকার বংশে বাতি জ্বলে। এরকম একটা বাতি যে আপনার বংশে জ্বলতো, এমন বাতি জ্বলাইছে পুরো বংশের বাতি সারা জীবন লাগে নিবাই দিয়ে দিছে। কি করছে? এই যে উস্তাদ, আমগো এলাকায় যে নষ্ট হয়েছে না, কি লেগে নষ্ট হয়েছে? মাদকের কারণে। হ্যাঁ, আর এই মাদক ডিলার কেনা জানেন এই সহিল্লা। কি? হ্যাঁ, পুলিশ হাতে নাতে ধরছে, ধরে লয়ে গেছে গ্রাম থানায়। কি চুপ কেন? হ্যাঁ উস্তাদ, একটা কথা কই, এরকম 10টা পকেটটা পোলা না থাকার চাইতে জীবনে একটা যোগ্য মায়া থাকাই যথেষ্ট জীবন সুন্দর। যাবেন নাকি? কই যাবেন? মিরের বাজার। হ্যাঁ যাবো, ওঠেন। হ্যাঁ ঠিক আছে ভাই। আমার আর ভালো লাগে না। কত কবিরাজ, কত ডাক্তার, কত কিছু করলাম, কিন্তু তারপর আমি মা হইতে পারলাম না। আল্লাহ মনে হয় আমার এই ইচ্ছা কোনো দিন পূরণ করব না। তুমি এভাবে ভাঙে পড়ো না তো, আল্লাহ আল্লাহ করো। আমাকে ওই বিয়ার 10 বছরে আমি কম কিছু তো করলাম না। আমার জমাইনা যত টাকা ছিল সবই তো আমি খরচ করছি। আমার জমি যা ছিল সব বেশি, শুধু একটা সন্তানের আশায়। তুমি চিন্তা করো না, আল্লাহ আল্লাহ করো, দেখবে একদিন আল্লাহ সব ঠিক করে দিব। আল্লাহ আল্লাহ করো। আমার কারণে তো আপনারও অনেক কথা শুনতে হয়। আমি কইতেছিলাম কি, এইবার ডাক্তার দেখানোর পরে যদি আল্লাহ মুখের দিকে তাকায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি কোনো কিছু না হয় তাহলে আপনার একটা বিয়ে করে ফেলায়েন। এইটা তুমি কি করতেছো? সি নিপা, এই কথা মুখে আনবা না। বাচ্চা হইব না দেখে বিয়ে করবো, এটা কোনো কথা বললা না তুমি। হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, কত মানুষ সন্তানের অবহেলা অযত্ন করে। আমি কোনোদিন আমার সন্তানকে অবহেলা অযত্ন করুম না। আমি আমার সন্তানকে বুকের মধ্যে জড়ায় রাখবো আল্লাহ, তারা ভালোবাসবো, তারা সব সুখ দিব আল্লাহ। তুমি আমার একটা সন্তান দাও হে পরওয়ারদিগার, হে রহমানুর রহিম। আমার সন্তান কানা হোক, ল্যাংড়া হোক, লুলা হোক, যা হোক, তুমি আমার একটা সন্তান দাও। আমি বাপ হওয়ার সাথ দিতে চাই আল্লাহ। হে আল্লাহ, আমি সন্তানের দিকে তাকায় থাকবো, আর 2 চোখ ভরে আমার সন্তানটা দেখবো, আমার বুকের ভিতর জড়ায় রাখবো আল্লাহ। তুমি আমার একটা সন্তান দাও পরওয়ারদিগার, হে রহমানুর রহিম। হে আল্লাহ, হে খোদা, হে মালিক। আল্লাহ রে আল্লাহ, আমি তো শেষ রে আল্লাহ। কি শরীর ব্যথা, কি জ্বর আইলো আল্লাহ গো, আল্লাহ বাঁচান গো আল্লাহ। আব্বা তুমি কোনো চিন্তা করো না, তোমারে হাসপাতালে নিয়ে যাবো, তুমি ভালো হয়ে যাইবা। আব্বা তোমার কি অনেক কষ্ট হইতাছে? তোমার আদর করে দিলাম, তুমি এবার ভালো হয়ে যাইবা। আব্বা আম্মা কামের থেকে আইলেই তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো, তুমি কোনো চিন্তা করো না। আরে ডাক্তার দেখাবি, হাসপাতালে লইয়া যাবি? ও টাকা লাগবো না? টাকা এত টাকা আমি পাবো কই? এই যে নাও টাকা। টাকা? তুই টাকা পাইলি কই? আব্বা তুমি যে আমার টিফিনের টাকা দিছিল না, আমি ওই টাকা জমাইছি। আর আমি টিফিন না খাইলে আমার কষ্ট হয় না।
তুমি অসুস্থ হলে আমার কষ্ট লাগে, তুমি এই টাকা দিয়ে ডাক্তার দেখাইবা। আব্বা, আমি শফিক কাকা বাড়ি যায় কাম করছিলাম, আমারে 20 টাকা দিছিল, ওই টাকা মিলাইয়া আর ওর টিফিন টাকা নিয়ে এই টাকা হইছে। আব্বা গো, তোমার কিচ্ছু হইব না, তোমার আমরা হাসপাতালে নিয়ে যাবো, তোমার কিচ্ছু হইব না, আমরা তোমার সুস্থ করে দেব। তোমার আরে এ ভাই, আপনি গাড়ি বন্ধ করে দম ধরে বসে আছেন কেন? যান না কেন? কি হলো? এ ভাই, ভার্সিটিতে যাওয়ার পর থেকে 2 দিন পর পর ট্যুর। ট্যুরে তো যাবি, হ্যাঁ এটাই তো বয়স। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাঁধুনি ফালুদা মিক্স। আপা, বাচ্চাদের বাবা কোথায়? আমি দোলে নিয়ে আসছিলাম, আপনাদের দুজনের সাইন তো লাগবে। আয়সা পড়ানোর কথা আয়া পড়বো, একটা কথা কইতে চাই আপনার কাছে। হ্যাঁ বলো, কি কথা? আমার 4টা সন্তান আমার কাছে অনেক আদরের, ওরা 4 বোন, একজন আরেকজনের কলিজা। ছোট 2টা যখন জানলো গো বেচা দিমু, ওরে কলিজা ভাইটা কান্দা না পারতে সালমা বাবি গো বাড়িতে রেখেছি। আমরা গরিব মানুষ, মায়াগুলারে পালতে পারি না, দেখে আপনার কাছে দিয়া দিতাছি। আল্লাহর দোহাই লাগে, ছোট মানুষ তো একটু দুষ্টামি করবো, আপনারা বাইরে না একটু আদর কইরেন। আমরা খাওয়াইতে পারি না ঠিক কইরা, একটু খাওয়ান দিয়ে। পড়াশোনা অনেক ভালো, একটু পড়াশোনাও করে। আপনি একদম চিন্তা করবেন না, আসলে আমি তো কখনো মা হতে পারবো না, ওরাই তো আমার সন্তান। আমাদের যা সম্পত্তি আছে সব কিছু তো ওদের নামই দিব, আর আপনাদের যখন ইচ্ছা গিয়ে দেখে আসবে। আশা, তুমি নিশ্চিন্তে থাকো, ওরা ভালোই থাকবে। মা, আমার পাগুড়া দেখে আব্বা আমারে বেচা দিতেছে। আচ্ছা আপা, এক কাজ করুন, আপনি বরং সাইনটা করে ফেলুন, বজলু ভাই আসলে পরে সাইনটা করবে। আব্বা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাও তুমি আমাকে বেচা দিও না। দরকার পড়লে তুমি আমাকে প্রতিদিন মারো, তাও তুমি আমাকে বেচা দিও না। আব্বা, আব্বা তুমি আমাকে বেচা দিও না। আব্বা, তোমার কাছে আর কোনোদিন মজা খাইতে চাবো না, তবুও আমাকে বেচা দিও না, আমি তোমার অনেক ভালোবাসি। মাগো, এই জীবনে যে অন্যায় তোমাকে লগে আমি করছি, তার প্রায়শ্চিত্ত কোনোদিন করতে পারবো কিনা আমি জানি না। মারে, আমি তোমাকে শুধু মাইয়া মানুষই ভাবছি সারা জীবন, কিন্তু তোমরাও যে মানুষ এইটা বুঝতে পারি নাই। তোমরা আমারে কত ভালোবাসো, অথচ তোমগুলোকে আমি কত নির্দয় আচরণ করছি দিনের পর দিন। যেই জায়গায় তোমাকে আমি ছায়া হয়ে থাকার কথা, ওই জায়গায় তোমাকে জীবন আমি ঝড় তুফান হয়ে দেখা দিছি। বাচ্চা বাচ্চা মানুষগুলির লোক আমি কি বাজে ব্যবহার করছি দিনের পর দিন। আমি সবার সামনে কান ধরতেছি, তোমগুলোকে যত খারাপ ব্যবহার করছি এই জীবনে,
বাকি জীবনটাতে তোম করে আমি এমনি আগলায় রাখবো, যাতে তোমগো শরীরে কোনোদিন একটা ফুলের টোকাও না লাগে। মা, মা, তোমরা আমার মাফ করবা না মা। তোমরা আমি দুনিয়ার কোথাও যাইতে দিব না, একমাত্র মৃত্যু ছাড়া আমার সন্তান আমার কাছ থেকে কেউ নিতে পারবো না, কেউ না। বজলু ভাই, আমি আসলে বুঝতে পারছি আপনার মনের অবস্থা। আসলে নিজের সন্তানকে দত্তক দেওয়া এটা অনেক কঠিন একটা কাজ। তবে হ্যাঁ, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনার মেয়েকে, মানে আপনার মেয়েদেরকে আমরা আমাদের নিজের সন্তানের মতো মানুষ করব, ওদের সকল চাওয়া পাওয়া আমরা পূর্ণ করব। স্যার গো, ওগো চাওয়া যে পূরণ করবেন, এই দুইটা মানুষের চাওয়াটা কেমনে পূরণ করবেন স্যার? স্যার, আমি 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 অভাবের তাড়নায় একটা ছেলের আশায় এই ছোট ছোট মানুষগুলোকে যে অন্যায় করছি, বাকি সারাটা জীবন আল্লাহ যদি আমার সুযোগ দেয়, ওকে আমি কলজার মধ্যে ভরে রাখবো। আমি আমার সন্তান পালক দিব না, পালক দিব না। আচ্ছা, তোমার স্বামী এগুলি কি বলছে? চাচি আম্মা, আমার মাফ করেন স্যার গো, স্যার, তারা বংশের বাতি খুঁজতে যায়, আল্লাহর দেওয়া নেয়ামত স্যার আমি যথাযথ মূল্যায়ন করতে পারি নাই স্যার। কি করছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার, আমি বুঝতে পারছি মেয়েরাও কারো বোন, কারো মা, কারো বোন, আমার সন্তান, ওরাও একদিন দেশ চালাইতে পারবো চাইলে, দেরি তৈল আমি বুঝতে পারছি স্যার। স্যার, আমি আমার সন্তানগুলো এমন ভাবে মানুষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে আমার মরার পর আমার কবরের সামনে দিয়ে মানুষ হাইটা যাওয়ার সময় কয়, এই যে দেখো, এইটা বিনার বাপের কবর। আমি ওর মধ্যেই আমি পয়সা থাকতে চাই স্যার। স্যার, আপনার কয়টা টাকা আমি ভাঙছি, কিন্তু বাকি টাকাটা আমার কাছে আছে স্যার, আমি সব টাকা দিয়ে দেবো, কিন্তু আমার কলিজার টুকরা করে দেবো না, আমার কলিজার টুকরা করে দেবো না স্যার। আমার মাফ করে দেন স্যার, মাফ করে দেন স্যার। ঠিক আছে, আপনার সন্তান আপনার কাছে থাকবে, ওর দেখে তো আর জোর করে আমি নিতে পারবো না। তবে হ্যাঁ, ওরা ভালো থাকুক, আমার দোয়া রইল। চলো মামনি, তোমরা ভালো থেকো। তুমি কি করো? তুমি কি মাইয়া বলো? তুমি আমারে মাফ করে দাও বাবু, তুমি আমারে মাফ করে দাও। স্যার, আসসালামু আলাইকুম স্যার। তোমার মাইয়া দুইটা তো কামার কাম করে ফেলাইছে। স্যার, আবার কি ভুল করছে স্যার? আমি অগয়ে মাপ চাই স্যার, আর করবো না, আমি দেখে রাখবো স্যার। আরে না না, শোনো আমার কথাটা শোনো। এবার যে বৃত্তি পরীক্ষা দিছে তোমার মাইয়া, পুরা থানার মধ্যে প্রথম হইছে। স্যার, স্যার কি কোন স্যার? আর এই কারণে সরকার ওর লেখাপড়ার সমস্ত দায়িত্ব নিয়ে নিছে। আর এই যে তোমার ছোটটা বার্ষিক পরীক্ষায় প্রথম হইছে। আর এই জন্য আমাকে স্কুল থেকে তোমার দুই মাইয়ারে মেডেল দেওয়া হইব আগামী রবিবার। শোনো, তোমরা দুইজনও কিন্তু গর্বিত পিতামাতা হিসাবে মেডেল আনতে যাবা। মাশাল্লাহ, মাইয়া দুইটা তোমার এক একটা রত্ন হইছে। আমি দোয়া করি আমাগো গ্রামে প্রতিটা পরিবারে তোমার মাইয়াগো মতো যেন সন্তান হয়। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। আচ্ছা। এই কি মাইয়া গলে হাঁপাড়া বন্ধ করবেন নাকি যাইয়া গর্বিত বাপ মার মেডেল লইবেন? কোনটা? তুমি আমার আর শরম দিও না, আর শরম দিও না। আমি যে অন্যায় করছি তোমাগুলোকে, তুমি তোমার ওই পায়ের জুতাটা খুইলা টাস টাস করে আমার গালে দুইটা বাড়ি দাও, আমি ওইটারই যোগ্য। দাও। আপনি আমারে এত বছর ধরে মারছেন, আমার ধরো আপনার এখানে ছাড় দিন।